নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট, লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে বন্ধুরা। বিওবি অর্থাৎ বন্ধুরা ব্যাংক অফ বরোদার তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে 2500 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বন্ধুরা আরেকটা কন্ডিশন তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হবে। এবং পাশাপাশি বেতন তোমাদের এখানে কিন্তু রয়েছে 48,480 টাকা প্রত্যেক মাসে। দারুণ একটা কিন্তু স্যালারি রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে যে ডেট রয়েছে আবেদন করার, যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 24শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানাবো আমি এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করে দেবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে আবেদনটা করতে পারবে এবং অফিসিয়াল নোটিশটা তোমরা কোথায় পাবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এছাড়া এদের অফিসিয়াল সাইটে আসতে হবে। ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হচ্ছে bankofbaroda.in। এই অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু আসতে হবে। তারপরে দেখো একটি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবে, একদম নিচের দিকে আসার পরে দেখো এখানে বাম দিকে দেখো একটা কেরিয়ার সেকশন বলে লেখা আছে, যে ঠিক আছে এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের আরেকটু স্ক্রল ডাউন করতে হবে। এখানে আসার পরে দেখো এখানে তোমাদের লেখা রয়েছে এ ক্যারিয়ার অপরচুনিটি টু গ্রোথ। আমাদের এখানে আসতে হবে এই অপশনটা দিয়ে, এই যে কারেন্ট অপরচুনিটিস। তো এর উপরে আমাদের ক্লিক করব। ক্লিক করলে আবার একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? আবার একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে। তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো চাকরির অফিসিয়ালি যে আপডেট, যে পোস্ট আমরা এখানে আবেদন করতে চাইছি সেই পোস্টে আমরা চলে আসবো, ঠিক আছে? দেখো বাম দিকে ডান দিকে দেখো, ডান দিকে এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিশ। তোমরা কিন্তু ডিটেলস আপডেট এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ওকে? তো দেখো 2500 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। একদম দেখো তোমাদের কাছাকাছি যে ব্যাংকগুলো রয়েছে, লোকাল যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। অর্থাৎ কাছাকাছি তোমাদের বাড়ির কাছের যে ব্রাঞ্চ রয়েছে সেখানেই তোমাদের কিন্তু নিয়োগটা হবে। 24শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো এখান থেকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা দেখায়, তারপরে বাদ বাকি যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সমস্তটা আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন বন্ধুরা শুরু হলো। দেখো গতকাল অর্থাৎ বন্ধুরা 4 জুলাই 2025 থেকে আবেদন কিন্তু এখানে বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে দেখো 24শে জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্লোজার্স অফ দ্য এডিটিং করতে পারবে 24শে জুলাই 2025 অবধি, এবং প্রিন্টিং অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট করতে পারবে সেটা হচ্ছে 8/8/2025 অবধি, এবং অনলাইনে পেমেন্ট ফিস পে করতে পারবে 24শে জুলাই 2025 অবধি। তোমরা কিন্তু এই কাজগুলো তোমরা করতে পারবে। এখানে অ্যাপ্লাই দেখো তোমরা এখানে করতে পারবে। এখানে কিন্তু প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন পরীক্ষাটা কিন্তু আগে কমপ্লিট করে নিতে হবে। যে এর উপর আমরা ক্লিক করবো, নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু চলে আসবে। এই অংশটি আমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। দেখো এখানে প্রথমে দেখো তোমাদের বেসিক ইনফো রয়েছে। এখানে প্রথমে তোমাদের কিন্তু ফার্স্ট নেম, তারপর কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর কনফার্ম মিডিল নেম তোমাদের দিতে হবে, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, ফুল নেম, ডিটেলস নেমটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। পরবর্তী তোমাদের রয়েছে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবে। পরবর্তীতে ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি পরপর বসিয়ে দেবে। তারপরে সিকিউরিটি ক্যাপচা কোড কিন্তু একটা রয়েছে, সিকিউরিটি কোড, এই কোডটা এই গড়াতে তোমরা বসিয়ে দেবে। তারপর ডান দিকে দেখো সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন রয়েছে এখানে, ঠিক আছে? এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু পরবর্তীতে স্টেপে তোমাদের দেখাবে ফটো এবং সিগনেচার সেখানে আপলোড করতে হবে, ডিটেলস ফিল করতে হবে, এবং পাশাপাশি রিভিউ দেখতে পারবে, আর সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। সর্বশেষে পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু এখানে ফাইনালি সাবমিট করে দিতে পারবে। এবং সাবমিট ফাইনাল যখন হয়ে যাচ্ছে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট করে কিন্তু কাছে রেখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের, ওকে? এই হচ্ছে তোমাদের প্রসেস, অ্যাপ্লিকেশনের বেসিক একটা প্রসেস আমি বলে দিলাম। পাশাপাশি এবার আমরা চলে আসি এদের অফিসিয়াল যে নোটিশটা রয়েছে, সেই নোটিশ কি বলা আছে সমস্ত বিষয়গুলো পরপরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে তোমরা কিন্তু জব পোস্টিং এবং পাশাপাশি তোমাদের এখানে তোমাদের যে এক্সাম সেন্টারগুলো কি কোথায় কি রয়েছে সে সমস্ত বিষয়গুলো আমি প্রথমে আলোচনা করব, ঠিক আছে? দেখো এখানে যারা আসাম থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ গুয়াহাটি, জোরহাট, শিলচর এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু এক্সাম সেন্টার বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ বলা আছে দ্য লিস্ট অফ দ্য সেন্টার
ফর অনলাইন এক্সামের যে সেন্টারগুলো এখানে ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। এছাড়া বন্ধুরা এখানে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু সবাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য এক্সাম সেন্টার রয়েছে আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং বন্ধুরা যখন তখন এখানে আবেদন করবে তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ এদের অনলাইনে গিয়ে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এখানে আবেদনের প্রসেসটা আমি দেখাই। বন্ধুরা দেখো এখানে কিন্তু ইন ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা কি রয়েছে। তো এদের অফিসিয়াল যে সাইট রয়েছে এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এখানে তোমাদের বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু বা ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, দেখে নিয়ে আবেদন করবে। পাশাপাশি বন্ধুরা এখান থেকে আমি যেটা ক্লিয়ার করব, দেখো এখানে তোমাদের দেখো ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্টস এগুলো কিন্তু প্রত্যেকটি লাগবে। দেখো রিজুমস তোমাদের এবং পাশাপাশি রয়েছে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা লাগছে তোমাদের হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিলে হচ্ছে অথবা সার্টিফিকেটের পিডিএফ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, পিডব্লিউডি সার্টিফিকেট, এক্সট্রাকশন, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন এগুলো প্রত্যেকটা কিন্তু প্রয়োজন হচ্ছে বন্ধুরা আবেদন করার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো ফটোর যে ইমেজগুলো অর্থাৎ ফটো যেটা রয়েছে ফটোগ্রাফ বা ইমেজ তোমাদের কিন্তু তার সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, সিগনেচারের সাইজ কী হবে সেটাও কিন্তু দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু অবশ্যই দেখে তোমরা কিন্তু আবেদন করে দেবে এবং তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু হবে না, অর্থাৎ বড় করে লিখলে হবে না, তোমরা নর্মালি যেটা লেখো সেটাই কিন্তু লিখতে হবে। এবং ফটো, সিগনেচার এবং ডকুমেন্টস কী কী লাগছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা সাইজ কিন্তু রয়েছে। সেইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু সেই সাইজ মেনে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস। এবং পাশাপাশি আরেকটা তোমাদের কিন্তু রয়েছে ডিক্লারেশন কিন্তু একটা রয়েছে, সেই ডিক্লারেশনটা তোমাদের কিন্তু একটা সাদা কাগজে লিখতে হবে। ঠিক আছে, সাদা কাগজে সুন্দরভাবে লিখে তারপর কিন্তু একটা বন্ধুরা ওই স্ক্যান করতে হবে, স্ক্যান করে তারপরে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে, এবং পাশাপাশি এবার আমরা চলে আসবো তোমাদের এখানে ভ্যাকান্সিস কী রয়েছে, যোগ্যতা কী বলা হচ্ছে, বয়স কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। দেখো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে অনলাইন কিন্তু একটা টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। ঠিক আছে, অনলাইন টেস্ট হবে, তারপর রয়েছে তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে কোয়ালিফাইং ইন অনলাইন টেস্ট, কোয়ালিফাইং ইন নেচার রয়েছে অনলাইন টেস্টটা। তো এখানে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। অনলাইন টেস্টে যেটা হবে তার কিন্তু একটা এক্সাম প্যাটার্নগুলো মেনশন করা হয়েছে। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বার আর 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ব্যাংকিং নলেজ তোমাদের থাকতে হবে, দেখবে 30টি কোশ্চেন 30 নাম্বার এবং 30 মিনিট সময় থাকবে। জেনারেল ইকোনমিক্স অ্যাওয়ারনেস এখানে 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বার এবং 30 মিনিট সময় পাবে। এছাড়া রয়েছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, এখানে 30টি কোশ্চেন 30 নাম্বার এবং 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল হচ্ছে 120টি কোশ্চেন, 120 নাম্বার এবং 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। আর এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা কিন্তু তোমাদের ইংলিশ এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দেখো এখানে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু কোশ্চেন পেপার কিন্তু পাবে। ঠিক আছে, এবং সাথে এর সাথে কিন্তু আরেকটা বিষয় রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজটা প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আমি দেখাচ্ছি, যে দেখো এলপিটি, দেখো এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে, অর্থাৎ যেখানে তোমরা আবেদন করবে সেই জায়গার স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হবে, সেই ভাষায় তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে। যেহেতু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, যে বাংলায় কিন্তু তোমাদের লিখতে পড়তে এবং বলতে তোমাদের জানতে হবে। যেখানে তোমরা আবেদন করো অর্থাৎ তোমরা আদার্স অন্যান্য স্টেটে তোমরা আবেদন করতে পারবে, সেই হিসেবে তোমাদের কিন্তু সেই স্টেটে যে স্টেটে আবেদন করবে সেই স্টেটের কিন্তু যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু লিখতে পড়তে এবং বলতে তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এর পরবর্তী পর্যায়ে আরও বেশ কিছু তথ্য রয়েছে, তোমাদের বয়সের বিষয়ে আমি কিন্তু জানাবো। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের এখানে অবশ্যই এখানে হতে হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের যোগ্যতা কি বলা আছে তার আগে আমি দেখিয়ে নেবো। দেখো এখানে তোমাদের ভ্যাকান্সিসটা আমি ক্লিয়ার করে দিই। ভ্যাকান্সিস টোটাল এখানে কি রয়েছে, দেখো 2500 কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখানে বাংলায় দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাংলা কিন্তু অবশ্যই জানতে হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে।
ঠিক আছে। আর এখানে ভ্যাকান্সিগুলো স্টেট ওয়াইজ কিন্তু মেনশন করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি রয়েছে একটু দেখিয়ে দিই। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকান্সি কিন্তু 50টি রয়েছে। এইভাবে কিন্তু আলাদা আলাদা জায়গার আসামের কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে 64টি। এইভাবে কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো টোটাল কিন্তু 2500 কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ওকে, তো দেখো এখানে তোমাদের আমি আরো বেশ কিছু তথ্য জানাবো। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করেছে। 2500+ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। বয়স 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, 21 থেকে 30, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় আছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকছে। ঠিক আছে, এবং যোগ্যতা দেখো তোমাদের এখানে কি বলা আছে, ম্যান্ডেটরি রয়েছে অবশ্যই। এখানে গ্রাজুয়েশন পাস যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের একটা বিষয় কিন্তু মেনশন করা হয়েছে। দেখো মিনিমাম 1 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কিন্তু রয়েছে। এবং দেখো ল্যাঙ্গুয়েজ প্রফেশনস অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এই অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হয়েছে, বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য লোকাল ব্যাংক অফিসার্স অন দ্য রেগুলার বেসিস ইন ব্যাংক অফ বরোদার তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে 4/7/2025 অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে। 24/7/2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, বিস্তারিত তথ্য সমস্যাটা কিন্তু এই অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে পিডিএফটি থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। দেখো সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা যারা যারা বয়সে ছাড় পাবে সমস্ত এখানে ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, 850 টাকা লাগছে। এই টাকাটা লাগবে তোমাদের হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগবে। যেমন রয়েছে ইউআর, পাশাপাশি ওবিসি এবং ইডব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, মেল, সেক্ষেত্রে তোমাদেরকে লাগবে 850 টাকা। ঠিক আছে, আর দেখো আদার্স যারা রয়েছে এসসি এসটি পিডব্লিউডি এক্সেপশন এবং উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 175 টাকা লাগবে। ঠিক আছে, উমেন ক্যান্ডিডেটের কিন্তু 175 টাকা লাগবে, সেটা যে কোনো ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো ক্যাটাগরির প্রার্থী যারা মহিলা যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে লাগবে 175 টাকা মাত্র। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এবং স্যালারি কাঠামোটা দেখো, স্যালারি কাঠামো তোমাদের রয়েছে দেখো এখানে 48,480 টাকা এখানে তোমাদের শুরু হচ্ছে, এবং এইভাবে দেখো 85,920 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। ভালো একটা বেনিফিট কিন্তু রয়েছে। আর প্রোবেশন রয়েছে, দেখো পিরিয়ড অফ দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোবেশন পিরিয়ড রয়েছে 12 মাস। ঠিক আছে, 1 বছরের। এবং এখানে তারপরে কিন্তু তোমরা ফাইনালি কিন্তু জয়েনিং কিন্তু নিতে পারবে এখানে, যেটা হচ্ছে তোমার পার্মানেন্ট ভাবে জয়েনিং কিন্তু তোমরা নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে আবেদনের প্রসেসটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।